এবার 3 বছর পরে এটা আবার সেকেন্ড প্রেগনেন্সি। এবার বাইরে থেকে ইউএসজি করা, ইউএসজি রিপোর্টে আছে ডবল প্রেগনেন্সি আছে, দুটো বাচ্চা আছে। এখানে যখন ভর্তি হয় তখন ওই লেবার পেইন নিয়েই এসছে, করানো যায় কিনা। এবার নর্মাল করাতে গিয়ে পর ঠিক 4টে বাচ্চা ডেলিভার, যেটা আমরা একটু অবাকই হলাম। ইউএসজি রিপোর্টে 25 সপ্তাহে চতুর্থ সন্তানের প্রসব। রানাঘাট মহকুমা হাসপাতালে 4 নবজাতকের মৃত্যু। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় বেঁচে ফিরলেন প্রসূতি। গর্ভাবস্থার মাত্র 25 সপ্তাহে আচমকা প্রসব যন্ত্রণা, তারপরে একে একে 4টি কন্যা সন্তানের জন্ম। কিন্তু সময়ের অনেক আগেই ভূমিষ্ঠ হওয়া অত্যন্ত কম ওজনের কারণে বাঁচানো গেল না কাউকেই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। তবে চরম স্বাস্থ্য ঝুঁকি সত্ত্বেও রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় অলৌকিক ও বৈপ্লবিকভাবে প্রাণ রক্ষা পেল প্রসূতির। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ঘটনার দিন মাত্র 25 সপ্তাহের মাথায় এই মহিলার তীব্র প্রসব যন্ত্রণা শুরু হয়। আশঙ্কাজনকভাবে অবস্থায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই স্বাভাবিক নিয়মে তিনি 4টি কন্যা সন্তানের জন্ম দেন। গর্ভাবস্থা স্বাভাবিক সময়সীমা পূর্ণ না হয়, নবজাতকের ওজন আশঙ্কাজনকভাবে কম থাকায় জন্ম নেওয়ার কিছুক্ষণের মধ্যেই 2 শিশুর মৃত্যু হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরবর্তী সময় বাকি 2 নবজাতকেরও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 4 সন্তানকে হারানোয় শোকের ছায়া নেমে এলেও প্রসূতির শারীরিক অবস্থা সেই সময় মারাত্মক সংকটজনক হয়ে পড়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ, শারীরিক জটিলতার কারণে তার জীবন সংশয় দেখা দেয়। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার জানান, একসঙ্গে 4টি সন্তানের প্রসবের ঘটনা অত্যন্ত বিরল। তাই নবজাতকদের বাঁচানো না গেলেও প্রসূতিকে ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকদের যৌথ প্রচেষ্টায় তাকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। সন্তান হারা হলেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অবশেষে সুস্থ শরীরে বাড়ি ফিরেছেন ওই গৃহবধূ। সরকারি মহকুমা হাসপাতালের চিকিৎসকদের এই জরুরি ভূমিকা, দক্ষতা ও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সপ্তাহখানেক আগে এক ভদ্র মহিলা এখানে আসেন, মানে আগে ওনার একটা বাচ্চা সিজারিয়ান সেকশন করে হয়েছিল বাইরে কোথাও। এবার 3 বছর পরে এটা আবার সেকেন্ড প্রেগনেন্সি। এবার বাইরে থেকে ইউএসজি করা, ইউএসজি রিপোর্টে আছে ডবল প্রেগনেন্সি আছে, দুটো বাচ্চা আছে। এবার এদিন আমাদের এখানে যখন ভর্তি হয় তখন ওই লেবার পেইন নিয়েই এসছে, তখন ওনার 30 উইকস। অ্যাকচুয়ালি 40 সপ্তাহে ডেলিভারিগুলো হয়। এবার 10 সপ্তাহ আগে স্বাভাবিকভাবে এটা তো আর টুইন প্রেগনেন্সি। আমরা ওই সিজারিয়ান সেকশন করা মানে সিজার করতে হবে এমন কোনো নেই। আমাদের এখানে আমরা চেষ্টা করেছি নর্মাল করানো যায়। এবার নর্মাল করাতে গিয়ে পর ঠিক 4টে বাচ্চা ডেলিভার, যেটা আমরা একটু অবাকই হলাম। ইউএসজি রিপোর্টে আছে ডবল প্রেগনেন্সি, আর ডেলিভারি করাতে গিয়ে 4টে। এটা 4টে বাচ্চা হয়, এটা কিন্তু একদম খুব রেয়ারেস্ট কেস। পশ্চিমবঙ্গ শেষ কবে হয়েছে আমি জানি না, তবে ইউপিতে কিছুদিন আগে পেপারে দিয়েছিল একটা, মাস 6 আগে। আর এইটা আমাদের এখানে এইটা পেলাম। তো যে আমরা দুঃখের বিষয়ে আরও ভালো খবর হতো যদি আমরা বাচ্চা বাঁচাতে পারতাম। 2টো বাচ্চা লিভিং অবস্থায় বেরিয়ে ডেলিভার্ড হয়েছিল। তার মধ্যে একটা বাচ্চা 2 দিন পরে মারা যায়, আর একটা বাচ্চা 4 দিন পরে মারা যায়। যাই হোক, আমরা সব রকমের আমাদের এসএনসিতে সব রকমের চেষ্টা করেও বাঁচাতে পারিনি। তো এইটাই বাঁচাতে পারলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু মূল খবরের বিষয়টা হচ্ছে 4টে বাচ্চা, এটাই একটা রেয়ারেস্ট ঘটনা। এইটাই একটু মানুষেরও জানা দরকার আছে। হ্যাঁ, আর ওনার কি নদিয়াই বাড়ি? হ্যাঁ, নদিয়ার মধ্যেই বাড়ি। আচ্ছা আচ্ছা। তো এখন উনি সুস্থ তো? এখন মা সুস্থ, মা পুরোপুরি সুস্থ, এবং মা বাড়িও চলে গেছে, ছুটি হয়। মানে আমাদের একটাই দুঃখ, যদি আমরা একটা বাচ্চা ওনাকে কোলে দিয়ে পাঠাতে পারতাম আমাদের খুব আনন্দ হতো আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা একটু দুর্লভ তো। একদম দুর্লভ, একেবারে দুর্লভ। বললাম তো, লাস্ট বোধহয় 6 মাস 8 মাস আগে একটা পেপারে দেখেছিলাম আর কি, ইউপিতে বা কোনো একটা জায়গায় এরকম একটা হয়েছিল। আর এইটাই আমাদের রানাঘাটে পেলাম। আপনার নামটাই জিনিস? আমি ডক্টর প্রহ্লাদ অধিকারী, সুপারিনটেন্ডেন্ট, রানাঘাট মহকুমা হাসপাতাল। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।